ঢাকা শহর এত ফাঁকা আশ্চর্য না? হ্যাঁ, আমি ঈদের পরেই ঢাকা চলে আসছিলাম। ইমার্জেন্সি একটু কাজ ছিল। আসছি, আমাদের আজান ইটালি চলে যাবে, ওকে বিদায় দেওয়ার জন্য। ওদের নানার বাসায় যাব। এই তো আমরা ডাবের পুডিং খাচ্ছি। কোথায় জানেন? পুরান ঢাকায়। পুরান ঢাকায় এভাবে ও লোকটা ডাবের পুডিং বেচতেছিল, খুবই মজা। আমরা ওয়েট করতেছিলাম, আমরা এখানে কাবাব অর্ডার করেছি। আর পুরান ঢাকার বিসমিল্লা কাবাব এটা সবাই চেনেন, আর এটা খুবই মজা হয়। ওদের এই তো কাবাব শপ এখানে 2-3টেই আছে। তো আমরা কাবাব অর্ডার করেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের পুডিং খেলাম। আবার এখান থেকে চপ নিলাম। তারপরে এখান থেকে বাগারখানিও নিয়েছি, খুব ফ্রেশ বাগারখানি বানায় ওরা। এটাও বিসমিল্লা কোম্পানিরে। এই সবগুলো দোকানেই ওদের। আর এত ভিজি রে বাবা, ঈদের পরে তারপরও ভিজি। ভাবলাম যে ঠিকই, পুরান ঢাকার মানুষ কোথায় যাবে ছুটিতে, তাই ওদের পুরান ঢাকা খুবই ভিজি। আর অনেক ঈদের অনুষ্ঠান হচ্ছিল। আমরা শরৎপুর থেকে আমি ডাইরেক্ট পুরান ঢাকায় এসে গেছি বাবুবাজার দিয়ে, কারণ আমরা বাইকে এসেছি। আর আমার সাথে যারা আসছে ওরা বাসে আসছে, ওরা ওখান থেকেই পাগলা চলে যাবে আজানের নানুদের বাসায়। তো আজানের নানুর বাসায় আমি রাত্রে ডিনারগুলো নিয়ে আসলাম পুরান ঢাকা থেকে আমরা কিনে। আর আজানের নানু একটু অসুস্থ ছিল, তার জন্য স্যুপ আর অন্য অন্য কিছু নিয়ে আসছি। রাতে এগুলি দিয়ে আমরা সবাই ডিনার সেরে নিয়েছিলাম। আর এটা ছিল পরদিন আজানের মামিদের বাসায় আমাদের ইনভাইট করেছিল। আজানের মামির নাম হচ্ছে দোলা। আর অনেক মজার মজার রান্না করেছিল দোলার আম্মু, খুব ভালো হয়েছিল ওদের খাবারগুলো, আলহামদুলিল্লাহ। আর এটা আমরা পরদিন রাতেই আর কি সব রেডি করা ছিল। ভোর সকালে আজানকে ড্রপ করতে যাচ্ছি এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি বাংলাদেশ। এখানে এসে আমরা আজানকে বিদায় দিতে আসছি। অ্যাকচুয়ালি আজান ওর নানুর সাথে, আজানের নানু, আজান আর ওর মামা একটাই। ওরা 3জন যাচ্ছে ফ্যামিলি ভিসায় ইটালিতে। আজানের নানা ইটালিতে থাকে। এই তো আজান, দোয়া করবেন সবাই ওর জন্য। আমাদের এই ছোট্ট ছেলেটা নানুর সাথে প্রবাসী হয়ে গেল। এই তো ওকে আমরা বিদায় দিয়ে এয়ারপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছি। এটা বিকালের দিকে বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যখন একটুখানি রোদরা কমে আসছে আমরা দেশের জন্য রওনা হলাম। আর এটা বাইকে যাচ্ছি। এই তো পদ্মা সেতুর টোল প্লাজা, এখান দিয়ে যাব। মানে বাইকের টোল প্লাজাটা আলাদা, লেনও আলাদা। আর খুব ভালো করেছে, বাইক লেনটা আলাদা করেছে। আর মজার বিষয় হচ্ছে খুব গরম। ওরা বাসে আসছে, আমি গরম বাসে উঠতে পারবো না, এই জন্য আমার হাজব্যান্ড বললো চলো আমরা বাইকে দুজনে যাই, ওরা বাসে আসুক। কিন্তু আসার সময় ভয়ে আমি একটুও ভিডিও করিনি, বিশ্বাস করুন, খুব ভয় লাগতেছিল। আর যাবার সময় চিন্তা করলাম সাহস করে একটু একটু করে ভিডিও করি। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। আর এই মজার ইয়াটা আপনাদের সাথে কিভাবে শেয়ার করব না বলুন না, তাও বাইক জার্নি, সাহস করে যাচ্ছি দোয়া পড়তে পড়তে। একেবারে গলা শুকিয়ে গিয়েছিল আসার সময়, কিন্তু যাবার সময় আবার একটু সাহস হয়েছে, তাই ভিডিও করতে করতে যাচ্ছি। এই তো পদ্মা ব্রিজ থেকে ভিউটা কত সুন্দর না? আর মজাও লেগেছে। যতটা মজা বাইকে লেগেছে অতটা মজা বাসে হতো না। এর আগে আমি শেয়ার করেছি, বাসেও একবার আমি ঢাকা গিয়েছিলাম পদ্মা সেতু দিয়ে। আর সবসময় তো আমরা গাড়ি দিয়েই যাই। আর পদ্মা সেতু পুরাটা এতটা ভিডিও, আমি অনেকগুলো ভিডিও করেছিলাম। এতগুলো ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আমি একটু কেটে কেটে অল্প অল্প করে আর কি ভিডিওর শেয়ার করলাম, যাতে ভিডিওটা বেশি লং না হয়। বেশি লং হতে গেলে ভিডিও আসলে দেখা হয় না, মানুষের এনার্জি থাকে না, ধৈর্য থাকে না আর কি, পেশেন্ট নষ্ট হয়ে যায়। আর শুধু আমরা না, অনেকেই বাইক নিয়ে আসে। দেখলাম অনেক ফ্যামিলি মেম্বারও বাইক নিয়ে যাচ্ছে ঢাকা থেকে শরীয়তপুর, মাদারীপুর। এখান থেকেই যারা মাদারপুর যাবে মাদারপুরের দিকে চলে যাবে, আর আমরা যাব শরীয়তপুরে। এই তো এই পয়েন্টটা, এখান থেকেই রাস্তা দুটো ভাগ হয়ে যায়।
মাদারীপুরে আর শরীয়তপুরে। খুবই সুন্দর দৃশ্য। দেখুন শরীয়তপুরের এই পয়েন্টটা, জাজিরা পয়েন্টটা খুবই ভালো লাগে। এখানে কিন্তু ব্রিজের নিচে বিরাট একটা ট্যুরিস্ট স্পট হয়েছে। অনেক মানুষ দেখলাম ঈদের পরে, যেহেতু অনেক লোক খুব ফান করে ওখানে। ওখানে আপনারা বোটিং করতে পারবেন, তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট, খাবার, ঘোরাফেরা, তারপরে ভ্যান জার্নি, অনেক ব্যবস্থা আছে। আমরা অবশ্যই ইনশাল্লাহ নেক্সট টাইম যাব। এবার আমি শুধু যাবার সময় আমরা দেখে গিয়েছি, আমাদের টাইম ছিল না, আমরা আর স্টপ বাই হই নাই। এগুলোই তো সার্ভিস এরিয়াগুলো, খুবই সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন। আর আমি অনেকগুলো ভিডিও ক্লিপ রেখেছি, কিন্তু সবগুলো তো শেয়ার করা যায় না। তারপর একটু একটু করে কেটে কেটে করে দিলাম, যাতে আপনারা একটু দেখতে পারেন আমাদের শরীয়তপুর। আমাদের শরীয়তপুর খুবই সবুজ, অনেক নদী নালা, খাল বিল, গাছগাছালি, খুবই সুন্দর লাগে। আর এই জন্য আমি দেশে যখন আসি আমার শরীয়তপুরে ঘুরেই মন ভরে না। দেখুন কি সুন্দর নাইস ভিউ। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম নৈরার দিকে, শরীয়তপুর দিকে যাইনি। আর এটি ভুল করেছিলাম, নৈরার দিকে যাচ্ছিলাম কারণ ওরা যে বাসে, আমরা ওদেরকে বাসে উঠিয়ে দিয়েছি, ওই বাস এসি বাস, ওটা যায় গিয়ে নামবে হলো নৈরা। তো এই বাসের পিছনে পিছনেই আমরা গিয়েছি। কিন্তু আশ্চর্য বিষয়, ওরা তো বাস থেকে নেমে ওরা নৌকা পার হয়ে ওই পার চলে গেছে, আর ট্রলার দিয়ে হুন্ডা পার হয়, এটা আমি আগে জানতাম না। তো এটা দেখে আমার আর সাহস হয়নি। আমি আমার হাজব্যান্ডকে বলছি ব্যাক করো, এখানে আমরা পার হব না। তারপরে অনেক সময় লেগেছে, আবার ওখান থেকে উল্টো অন্য রাস্তা দিয়ে আবার শরীয়তপুরের দিকে গিয়ে তারপর আমাদের শরীয়তপুর হয়ে তারপরে আবার বজেশ্বর যেতে হয়েছিল। আর এটা হচ্ছে জাজিরা বাজার আর কি, জাজিরার পয়েন্ট। এরপরে আমরা নৈরার দিকে ঢুকে যাব। তবে নড়িয়ার রাস্তা খুবই সুন্দর করছে, নতুন করেছে, এই জন্য দেখুন কত সুন্দর রাস্তা। আগে অনেক একটু ভাঙ্গাচুরা ছিল, ভালো লাগে না, এখন খুবই ভালো লাগে। দেখুন পাশে নদী, নদীর পার ঘেঁষে এইভাবে রাস্তা দিয়ে যাবেন। এটা কিন্তু পদ্মা নদীর সাথেই জয়েন্ট, একটু পরেই পদ্মা নদীর মোহনা আর কি। এই তো দেখুন, বলছি না আমরা এসে দেখি ওরা বাস থেকে নেমে অলরেডি ওই পারে পার হয়ে গেছে। ওরা ভাবছে যে আমরা শরৎপুর দিয়ে যাব। দেখুন এইভাবে কি যাওয়া সম্ভব? এই তো সবাই ওয়েট করতেছে, ট্রলারে মানে নিয়ে উঠবে। পরে আমরা এই রাস্তা দিয়ে এখান দিয়ে চলে আসছি শরীয়তপুরে। এটা হলো বজেশ্বর বাজারের সাথেই।